এই রফিকুল ইসলাম মাদানি আমাকে ওখান থেকেই আমি ভিডিওটা দেখলাম। আজকে আমরা দেখলাম কি কিরকম আমাদের একটা মন্দির পুড়িয়ে দিয়েছে, কিন্তু যত পর্যন্ত এরকম বার্তা ইনফ্লুয়েন্সাররা ওখানকার দেবে, এটা খুব আমাদের ভক্তের জন্য, কংগ্রেগেশনের জন্য খুব ভয়ঙ্কর। বলছে কি গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্টকে উনি বলছেন কি 1-2 দিনের মধ্যে যদি ইসকন না ব্যান হয় তাহলে এখন আমাদেরকে মার্ডার করতে শুরু করতে হবে ইসকনদের ভক্তদেরকে। তো এটা তো খুব ডেঞ্জারাস। তো ব্যাপারটা হচ্ছে কি এরকম জিনিস আমরা বাংলাদেশে লাস্ট প্রায় 2 মাস থেকে দেখছি কি রাস্তায় নেমে এরকম বলা হচ্ছে। এ তো এখন আলটিমেটাম দিয়ে দিল ইন্টারিম গভর্নমেন্টকে কি আমি 1-2 দিনে যদি গভর্নমেন্ট এটা না করে, ব্যান না করে, তাহলে আমরা কাণ্ডটা শুরু করব। তো যতক্ষণ এরকম লোককে অ্যারেস্ট করা হবে না, আইনি কানুন যেটা আছে ওখানকার ওদের কানুনের মধ্যে নিয়ে আসা না হবে, তাহলে তো এটা যে খুব ভয়ঙ্কর জিনিস হতে পারে। এটা তো উস্কানি, 100% উস্কানি, মিথ্যাচার করছে ইসকনের বিরুদ্ধে, নানা রকম মিথ্য, 100% সবাই জানে মিথ্য কথা বলছে। তো এরকম উকসিয়ে যদি লোককে লক্ষ লক্ষ ওদের ফলোয়ার ওরা যদি অ্যাটাক করতে শুরু করে দেয়, তাহলে কিরকম ইভেন যেটা বাংলাদেশে যে পুলিশ বাহিনী আছে না হলে সেনা বাহিনী আছে ওরাও কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশের প্রতিদিনের পরিস্থিতি যেভাবে আসছে সামনে, সেটা হচ্ছে একটা অংশের ছবি। খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে যেটুকু সংবাদ মাধ্যমে আসছে না এমন ঘটনা তো প্রচুর, যেটা সম্পর্কে হয়তো তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছেও না। ফলে কতটা বিপন্নতার মধ্য দিয়ে, সংকটের মধ্য দিয়ে প্রতিটা মুহূর্তে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের যেতে হচ্ছে। এবং তারপরে অনির্বাণ অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে এত কিছুর পরেও কমপ্লিট ডিনায়াল মোডে রয়েছে ইউনিট সরকার। দেখো শুভজিৎ, একদমই আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরে যে ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে, সেই ঘটনাগুলো কিন্তু মূলত ছিল যে বাংলাদেশের যে সমস্ত জেলা বা উপজেলা রয়েছে সেই জায়গায়, এবং সেখানে কিন্তু আমরা বারে বারে দেখেছি যে সংখ্যালঘু হিন্দুদের উপরে কিভাবে নির্যাতন নেমে এসছে, কীভাবে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে। কিন্তু এবারে একেবারে খোদ বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে ইসকন আক্রান্ত। ইসকনের মন্দিরে ভাঙচুর করা হয়েছে, সেখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি সেটা অগ্নিসংযোগ করানো হয়েছে, এবং ইসকনের আরও একটি সেন্টার সেটাও কিন্তু ভাঙচুর করা হয়েছে। ফলত রাজধানী শহরে, যেখানে সংখ্যালঘুদের অন্যতম ধর্মীয় পীঠস্থান হিসেবে ইসকনকে বিবেচনা করা হয়, সেখানে আক্রান্ত হয়ে যাচ্ছে ইসকন। এর পরেও কিভাবে একটি সরকার বা তার সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকারে যারা রয়েছেন তারা কিভাবে গোটা বিষয়টি অস্বীকার করতে পারেন। এখন তো একেবারে লোকচক্ষুর আড়ালে এতদিন পর্যন্ত ছিল, এবার একেবারে রাজধানী শহর ঢাকাতে। স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত যারা গুলশান থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষেরা থাকতেন, যারা এতদিন পর্যন্ত তাদেরকে নিজেদেরকে কিছুটা স্বস্তিদায়ক জায়গায় রয়েছেন বলে মনে করছিলেন, কিন্তু গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার পর তো সেই কথাও আর বলা যাচ্ছে না যে ঢাকা শহরও আর সংখ্যালঘুদের জন্য নিরাপদ। স্বাভাবিকভাবে চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর, বিভিন্ন বিস্তীর্ণ জেলা বা উপজেলাতে যে ঘটনা ঘটেছে, গতকালও তোমার মনে থাকবে নসিবপুর, সে নেত্রকোনা উপজেলার, সেখানেও একই রকমভাবে একটি কালী মন্দির, সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল। এবার একেবারে ঢাকার ইসকন মন্দিরে সেখানে হামলা চালানো হলো, সেখানে লক্ষ্মীনারায়ণের মূর্তিতে অগ্নিসংযোগ করানো হলো। স্বাভাবিকভাবে যে কথাই বলে থাকুক না কেন ইউনিট সরকার, তা যে আদবে বাস্তবে যে একেবারে সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো থেকে। এবং এই যে কথা তুমি বলছিলে যে গুটি কয়েক ছবি শুধুমাত্র বা গুটি কয়েক খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যা চলছে তা কিন্তু এক কথায় অবর্ণনীয় বলা চলে।